আজকের গল্প কিভাবে পিকু বাঁশ কাটে। পিকু এখন বড় হয়ে গেছে, তাই সে তার মাকে বলল, মা, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? একদিন সকালবেলা মা তাকে বলল, পিকু, তুমি বাঁশ বনে যাও, গিয়ে একটা বাঁশ কেটে নিয়ে আসো। সে বাঁশে আমি রোদে কাপড় শুকাতে দেব। কাপড় শুকানোর জন্য। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না। এই বলে চিকু হাতে একটা চাকু নিয়ে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে বাঁশবনটা তার সামনে পড়লো। সেখানে গিয়ে দেখে সবচেয়ে যে লম্বা বাঁশটি সেটাই সে কাটবে। এরপর সে বাঁশটি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। আস্তে আস্তে হাঁটতে শুরু করে এরপর সে দৌড়াতে লাগলো এবং ভাবতে লাগলো সে এখন অনেক বড় হয়েছে এবং অনেক শক্তিশালী, সে অনেক বড় বড় কাজগুলো করতে পারে। সে যখন বাসায় আসছিল তখন তার মা একটুর জন্য বাইরে গিয়েছিল। পিকু বাসার সামনে আসে এবং সে দরজার সামনে তার মাকে ডাকতে থাকে, কিন্তু তার মা শুনছিল না। তাই সে জানালার কাছে গিয়ে সে ঢোকার চেষ্টা করছিল বাড়ির ভিতরে, কিন্তু সে কিছুতেই ঢুকতে পারছিল না। সে ভাবতে পারছিল না এই বাঁশটাকে কিভাবে ঘরের ভিতরে ঢোকাবে। সে অনেক চেষ্টা করছিল, বাঁশটা কেন আমি ভিতরে ঢোকাতে পারছি না? আমার মনে হয় বাঁশটাকে একটু ঘুরিয়ে দিলেই ভিতরে ঢুকে যাবে। পিকু অনেক চেষ্টা করেও বাঁশটাকে কিছুতেই ঘরের ভিতর ঢোকাতে পারছে না। সে অনেক চেষ্টা করছে, কিন্তু তার বুদ্ধি কিছুতেই কাজ করছে না। সে অস্থির হয়ে গেল এবং চিল্লাতে লাগলো। হঠাৎ সেদিক দিয়ে এক বিড়ালছানা হেঁটে যাচ্ছিল। বিড়ালছানা পিকুর কাণ্ড দেখে তার কাছে গেল এবং সে কিছুই বুঝতে পারল না যে পিকুর কি হয়েছে। পিকু, তোমার কি হয়েছে? আমার যতদূর মনে হচ্ছে তুমি এই বাঁশটাকে নিয়ে অনেক বিপদে আছো। শোনো, আমার মনে হয় তুমি এই বাঁশটাকে কেটে দুই ভাগ করো, তাহলে খুব তাড়াতাড়ি এই দরজার ভিতর দিয়ে ঢোকাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি এই বুদ্ধিটাই খুঁজছিলাম। থামো, এক্ষুনি এই বাঁশটাকে দুই ভাগ করে কেটে দেব, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই বলে পিকু বাঁশটাকে কেটে দুই ভাগ করে, যাতে সে দরজার ভিতর দিয়ে খুব সহজে ভিতরে ঢোকাতে পারে। আর এমন সময় তার মা বাহির থেকে বাড়িতে ঢোকে এই দুই ভাগ করা বাঁশটাকে দেখে অবাক হয়ে যায়। পিকু, তুমি এটা কি করেছো? আমি তো এইভাবে তোমাকে বাঁশ কাটতে বলিনি। মা, আমি প্রথমে লম্বা দেখে বাঁশটা নিয়ে এসেছিলাম, কিন্তু কিছুতেই ঘরের ভিতর দিয়ে ঢোকাতে পারছিলাম না, তাই কেটে দুই ভাগ করে ভিতরে ঢুকিয়েছি। বাবা, তুমি কাজটা মোটেই ঠিক করনি। অবশ্যই তুমি আমার জন্য অপেক্ষা করতে পারতে। ছোট্ট বন্ধুরা, তোমরা অবশ্যই কোনো কাজ করার আগে বড়দের পরামর্শ নেবে। তারা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিবে কোনটা ঠিক আর কোনটা ভুল এবং কিভাবে করতে হয়। আর শোনো, যেও না, তোমরা আমার এই ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই তোমাদের পছন্দের নামটা লিখে দিবে, যাতে করে আমি তোমাদের নাম দিয়ে একটা কার্টুন বানাতে পারি। ধন্যবাদ সবাইকে।